এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহের আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন আসামিদের কখন আদালতে তোলা হবে আর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার কি বলেছেন? অন্যয় আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন থেকে ঠিক ১.৫ ঘন্টা আগে ধোবাউড়া থানা থেকে আসামিদের নিয়ে ময়মনসিংহের যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নিশামণিকে গণধর্ষণ এবং হত্যার ঘটনায় দুজন আসামি আজকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে এবং তাদেরকে আদালতে নিয়ে আসা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিশামণির পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন এবং ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 2 জন আদালত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে আমরা জানতে পেরেছি। এবং পুলিশ সুপার আসলে নিশামণির পরিবারকে আশ্বস্ত করেছেন তারা এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন এবং যে সমস্ত আসামিরা এটার সাথে জড়িত রয়েছে সবাইকেই আইনের আওতায় আনা হবে খুব দ্রুতই, এই আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন এবং এই বিচারটি যেন দ্রুত হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও আমাদেরকে জানানো হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত রোববার বিকেলে নিশামণি নিখোঁজ হয় এবং নিখোঁজের কিছুক্ষণ পর অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা পর রাত 7:30টার দিকে তার মরদেহ পাশের কংস নদী থেকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে লাশ দাফনের সময় যখন গোসল করাতে নিয়ে যাওয়া হয় ঠিক তখনই মানুষজনের সন্দেহ হয় যে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হলে গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং এর মধ্যে 3 জনকে আটক করা হয়। 2 জন আসামি তাদের এই ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেই আসামিদেরকে ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হবে এবং সেখানে 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা, স্থানীয়রা এবং সচেতন মহল দাবি করছেন যে এটিকে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত করা হয়েছে ঠিক একইভাবে যেন এই নিশামণি হত্যাকাণ্ডের বিচারও দ্রুত করা হয় সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের আদালত চত্বর থেকে সর্বশেষ।